হালকা শীতের আমেজ চারিদিকে। তাই রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা আজ তোমাদের দেখাতে চলে এলাম শীতের সবজি দিয়ে ও ঘরে থাকা একেবারে সাধারণ মশলা দিয়ে একটা দুর্দান্ত তৈরি রেসিপি। চলো দেখে নেওয়া যাক। আজকে আমি যে রেসিপিটা করতে যাচ্ছি তার জন্য আমার মুগের ডাল লাগবে। মুগের ডালের এক্ষেত্রে কোনো মাপ নেই, আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, তোমরাও তাই করো। আমি এবার এই মুগের ডালটা আস্তে করে কড়াইতে একটু ভেজে নেব, হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাস ওভেন পুরো বন্ধ করে দিয়েছি, ভাজা হয়ে গেছে। মুগের ডালের গন্ধ বেরোলেই কিন্তু মুগের ডালটা ভাজা হয়ে যায়, এক্ষেত্রে তাই হয়েছে। এবার আমি বাটির মধ্যে মুগের ডালটা ঢেলে রেখে দিচ্ছি। আমি এই বাটির মাপে ডাল নিয়েছিলাম, জলটাও আমি এই বাটির মাপে 2 বাটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। ভাজা মুগ ডালটা একবার একটু ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। জল যখন ফুটে গেছে তখন একটু নেড়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সেদ্ধ হতে দিলাম। ফুলকপিগুলো এরকম সাইজ করে একটু কেটে নিয়েছি, নিয়ে এবার আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার জলটা ফেলে ফুলকপিগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কপি মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আমি একটা কথা বলি, সেটা হলো যে আমি কিন্তু কপিটা ভাজার সময় কোনো রকম নুন এর মধ্যে দিইনি। নুন দিলে কপিতে জল কেটে কপিটা একটু নরম হয়ে যেত, আমি ওই জন্য এমনি ভেজে নিয়েছি। 2 মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু সরু করে কেটে নিয়েছি, এবার একটু এগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছু পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, যার জন্য একেবারে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা পাকা লঙ্কা, আর দিচ্ছি অল্প পরিমাণে জিরে। জিরেটা তোমরা দিলেও পারো, না দিলেও পারো, আমি একটু দিয়ে নিলাম। তেলটা একটু হতে দিচ্ছি, যেহেতু আমি মশলা দিয়েছি এর মধ্যে। তেল হয়ে যাওয়ার পর একটু বড় করে আলুগুলো কেটে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এবার তেলের মধ্যে। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, সরু করে কেটে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজের একটা আর একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। টমেটো আলুর সাথে একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ মতো রসুন বাটা। রসুনের থেকে পরিমাণে একটু বেশি দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিচ্ছি পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লবণও পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রিজার্ভ করে রাখা একটু কড়াইশুঁটি। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষানোর পর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি আখের গুড়। ভালোভাবে মশলাগুলো সমস্ত কিছু মিশিয়ে 2-3 মিনিট ধরে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর কপি একসাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। প্রথমে আমি যে মুগের ডাল সেদ্ধ করে রেখেছিলাম
এবার আমি সেই মুগের ডালটা আলু কপির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ডালটা ভালোভাবে আলু কপির সাথে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়া চলবে না, অল্প পরিমাণে একটু জল দিতে হবে। এটা একেবারে পাতলাও হয় না, আবার একেবারে যে ঘন সেটাও হবে না, একটু গা মাখা মাখা হবে, একটু ঘন টাইপেরই হবে। ডালগুলো কিন্তু সেদ্ধর সময় একটু দেখে নেবে, একেবারে যেন গলে না যায়, একটু চেয়ে চেয়ে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। এটা অনেক পুরনো একটা রান্না, এটা আমি শিখেছি আমার মায়ের থেকে। আমার মা যখন শীত পড়ে আর কি, এখন তো আমাদের মোটামুটি শীত শীত ভাব একটা চলে এসছে, বাজারে কপিও চলে এসেছে, তো সুতরাং আমি তোমাদেরকে দেখানোর জন্য আজকে এই রেসিপিটা বেছে নিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়, যদি তোমরা তৈরি করে একবার খাও তাহলে বুঝতে পারবে এটা খেতে কতটা ভালো হয়। ফুটে উঠেছে আলু কপি দিয়ে ডালটা। এবার আমি কি করছি, ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। ভেজে রাখা পেঁয়াজটা আমি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। শীতকালে কি হয় তোমরা জানো, সবাই আমরা জানি, বিভিন্ন ধরনের সবজি কিন্তু বাজারে আসে, পাওয়া যায়। মানে সবজিগুলো কিন্তু খুব রং বেরঙের হয়, তাই না বলো? যখন আমরা বাজারে যাই তখন খুব লোভ হয় শীতের সবজি কেনার জন্য। তো আমি শীতের সবজি দিয়ে বিভিন্ন ধরনের, আজকে যেমন তোমাদের এটা করলাম, আমি এরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিভিন্ন ধরনের আইটেম করে দেখাবো, রেসিপি করে দেখাবো। এবার তোমরা কিন্তু দেখতে থাকো, দেখতে দেখতে যেটা ভালো লাগবে সেটা অবশ্যই করে খাবে, সব কিছুই খাবে। আজকের রেসিপি আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর কি একটু ঘি আর গরম মশলা। তোমরা যারা আমার চ্যানেল দেখছো, যারা পুরনো বন্ধু, তাদের জন্য বলছি, এই রেসিপি খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কেরম লাগলো। আর যারা নতুন হয়ে আমার চ্যানেলে এসছো দেখতে আমার রান্না, তাদেরকেও বলছি তোমরাও কিন্তু টেস্ট করে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কীরকম হলো। তাহলে আজকে আমি এরপরে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, দিয়ে দিলাম গরম মশলা। আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আমি এটা নাম দিয়েছি ফুলকপি ডাল চিংড়ি। তোমরা অবশ্যই করে খেও। এটা কিন্তু আমরা রুটি দিয়ে খাই, আমি আমার মাকেও ছোট থেকে দেখেছি রুটির তরকারি হিসেবেই এটা ব্যবহার করা হতো, আমার মাকেও দেখেছি। তো আজকে আমিও রুটির সাথেই খাচ্ছি। তোমরা অবশ্য যারা ধরো ভাত খাও তারা কিন্তু ভাতের সাথেও খেতে পারো, এটা ভাতের সাথেও যায়। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।